আসসালামু আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি জরুরি ভিত্তিক টপিক দেখার জন্য। টপিকটা হলো বর্তমান সমাজে আমরা যে জিনিসটা ইউটিউব এবং ফেসবুক ভাইবারে মিডিয়া জগতে ভাইরাল হতে দেখছি, সেটা হলো দর্শন। এই দর্শন আমি এই বছর প্রায় 5 থেকে 600 ছেলের একটা তালিকা করছি যে এই বছর সারা বাংলাদেশে মাদ্রাসাগুলিতে 5 থেকে 600 ছেলের মতন দর্শনের আছে, কম বেশি হতে পারে। তো এখন কিছুদিন যাবৎ আমরা দেখলাম শিশু দর্শন বিভিন্ন পদ্ধতিতে এক একজনে এক এক ধরনের নিয়ম কারণে এই কাজগুলি চালিয়ে যাচ্ছে। আমাদের মোল্লা সমাজ, যারা প্রচলিত মোল্লা সমাজ আছে, নিজেদেরকে ধর্মজগতের মোল্লা দাবি করেন, তারা নিজস্বভাবে এই ফতোয়া মতবাদ দিয়ে যাচ্ছেন, যেমনি মনে চায় এমনি দিচ্ছেন। মহান আল্লাহ আল কোরআনে এই দর্শনের বিচার সম্পর্কে কি বলেছেন তার একটা আয়াত তারা পেশ করেন না এবং তা কার্যকর হয় না। আমি শুনি নাই কোরআনের বিচার এই দর্শনের কার্যকর একটা হতে, মাদ্রাসা জগৎ থেকে ধরে যা স্কুল যেখানে বলেন। তবে স্কুল জগতে কিন্তু এই কাজটা কম, মাদ্রাসা জগতে এই কাজটা অনেক বেশি। তো আমি যেটা বলবো আজকে, দেখুন, একটা জাতি যখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়, তাদের মধ্যে যখন কোনো সামাজিকতা থাকে না, তারা যখন নিকৃষ্টতমের সর্বনিম্নে চলে যায়, তখন তারা এই কাজগুলি করতে বাধ্য করে। এখানে অনেকগুলি উদাহরণ আছে। সালামুন আলা ইব্রাহিমের যে কাওম, তারা কি করছিল এই কাজগুলি। ইব্রাহিমের কাওম তার খবর খবর বলতে যেই মেসেজ, যে বিধান আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছিল, তারা এটা মানতে রাজি হয় নাই, উল্টো তাকে আগুনে চড়িয়ে দিল। এবং আপনারা প্রত্যেক নবীর খবর জানেন, সালামুন আলা ঈসার খবর জানেন, সালামুন আলা মুসার খবর জানেন, সালামুন আলা মুহাম্মদের খবর জানেন, সালামুন আলা জাকারিয়ার খবর জানেন, সালামুন আলা ইয়াহিয়ার খবর জানেন। তারা তাকে হত্যই করলো। এইভাবে তারা কি করছেন, এই কাওমগুলি কি করছে। আর তখন আল্লাহ কি করছেন, তার শাস্তির যে কথা বলছেন এইখানে, এই যেই কথাটা আসছে আমি একটু পড়বো। এই কথাটা হলো এই 11:73 যে কথাটা আসছে। তারা বলল, আপনি কি আল্লাহর কাজে বিস্ময় বোধ করেছেন? এই পরিবারের লোকেরা আপনাদের প্রতি রয়েছে আল্লাহর রহমত ও বরকত, নিশ্চয় তিনি সমস্ত প্রশংসা যোগ্য ও মহিমান্বিত। ইব্রাহিমের যেই পরিবার, তার উপর আল্লাহর রহমত এবং বরকত। এরপরে যে কথা আছে, অত্রপর যখন ইব্রাহিমের সেই ভয় দূর হয়ে গেল এবং সে সুসংবাদপ্রাপ্ত হলো, তখন আমার প্রেরিত মালাইকা সাথে লুতের কাওম সম্বন্ধে তর্ক বিতর্ক করতে লাগলো। যখন প্রেরিত মালাইকারা সালামুন আল্লাহ ইব্রাহিমকে সন্তানের কি দিলেন, সুসংবাদ দিলেন, তারা আনন্দিত হলো। এবং সালামুন আল্লাহ ইব্রাহিমের যে কাওম, তাদেরকে যখন নিরাপত্তা দিলেন, তাদের উপর যখন আল্লাহর রহমত এবং বরকতের নিরাপত্তা দিলেন, তারা আনন্দিত হলো। কিন্তু যখন 74 যেটা আসছে, যখন এই মালাইকারা বলল, আমরা কাওমে লুত, যেটা এখন সাদুম শহর নামে পরিচিত, কাওমে লুতের বংশকে ধ্বংস করতে আসছি, তখন সালামুন আল্লাহ ইব্রাহিম তাদের সাথে বাগবিতণ্ডা জড়াইয়া দিল। তখন বলছে, ইন্না ইব্রাহিমা লাহানি, যাই হোক, কেন বলছে, বাস্তবিক ইব্রাহিম ছিল বড় সহিষ্ণু প্রকৃতির, দয়ালু ও স্বভাব ও কোমল হৃদয়ের। তখন বলছে, আল্লাহ বলল যখন তর্ক বিতর্ক, তখন আল্লাহ বলল, ইয়া ইব্রাহিমু আরিদ আনহাজা, হে ইব্রাহিম তুমি থামো, আমার আদেশ যখন কার্যকরী হয়ে গেছে, এটা আসবেই, কেউ এটা থামাতে পারবে না। তো একটা জাতি যখন এই সমস্ত অপকর্মে লিপ্ত হয়ে যায়,
তখন আল্লাহ তাদেরকে কী করেন, আর সময় দেন না, আল্লাহ তাদেরকে ধ্বংস করেন। এখন আমাদের এই জাতি আজকে দেখুন, রাষ্ট্রীয়ভাবে দেখুন, রাষ্ট্রের কতগুলি যারা রাষ্ট্র চালায় তাদের দিকে তাকাইলে তারা কোরআনের কয় অক্ষরটা মানে না, কিচ্ছু মানে না, নিজেদেরকে মুসলিম হিসাবে জাহির করেছে। তো এটাই আল্লাহ যেটা বলছেন 4 নম্বর সূরার 100 মানে শুধু 49 নম্বর আয়াতের মধ্যে, তারা নিজেদেরকে পবিত্র মনে করে, তারা নিজেদেরকে হাদিউজ্জামান বদিউজ্জামান মনে করে, তারা নিজেদেরকে আলেম উলামা গাউস কুতুব ফির আবদাল আবদাদ নকিব নজিব মাসাহেব মনে করে। কিন্তু আল্লাহ জানেন তারা জালেম, আল্লাহ জানেন তারা কি একেবারে জালেম। তো এখন সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজে যে কাজগুলি চলতেছে, এমন একটা সেক্টর নেই যে এই সেক্টরটার মধ্যে কি নাই, দুর্নীতি নাই। আপনি এই রমাদান মাসে আসছে, এই রমাদান মাস হিসাবে আপনি যখন দ্রব্যমূল্য দেখুন, ফলমূল দেখুন, এমন একটা সাবজেক্ট নাই যে এগুলির মধ্যে দাম বাড়ে নাই। আমি আজকে দেখলাম একটা জিনিস, আজকে মানে একটা জিনিস দেখলাম, পেঁপে আমার কাছ থেকে 150 টাকা কেজি চাচ্ছে, যে 150 টাকা কেজি দিতে হবে পেঁপে। কিন্তু রমাদান মাস কালকা চলে যাক, দেখবেন যে এটা 80 টাকা 70 টাকা কেজির মধ্যে চলে আসবে। তাইলে রমাদান মাস আমাদের জন্য আসে বিপদ। মানুষে বলে যে রমাদান আসে রহমত বরকত, কিন্তু রমাদান মাস আসলে আমাদের জন্য আসে ফাঁস। আপনি এই যে আমার চারপাশে যারা গরিব অসহায় দরিদ্র আছে, আমি দেখছি তারা ঠিকমতো ইফতারও করতে পারে না, মানে তারা যে প্রচলিত যে ইফতার করে, তারা এই ইফতার করতে পারে না। যাই হোক, যেটাই করে এটা তারা করে, কিন্তু কোরআন ভিত্তিক করে না, ইফতার করতে পারে না। তো এখন আমি আপনাদেরকে বলছি, সমাজে এমন একটা সেক্টর নেই যে ঠিক আছে, প্রত্যেকটা সেক্টরে কী করছে, তারা নষ্ট করে ফেলছে। রাজ্য বিশেষ করে যখন রাষ্ট্রের যারা দায়িত্বভার গ্রহণ করে, তারা যখন শোষণকারী হয়, তারা যখন জালেম হয়, তারা যখন অত্যাচারী হয়, তখন আল্লাহ আর এই জাতিকে টিকিয়ে রাখার মতন কোনো কিছু থাকে না। এখন আপনি বলছেন দাওয়াত তো সালামুন আল্লাহ ইব্রাহিম দিছেন, দাওয়াত তো সালামুন আল্লাহ ঈসা দিছেন, দাওয়াত তো সালামুন আল্লাহ মুসা দিছেন, দাওয়াত তো সালামুন আল্লাহ জাকারিয়া দিছেন, ইলিয়াস দিছেন, দাওয়াত তো সালামুন আল্লাহ আদম, সবাই দাওয়াত দিছেন। কিন্তু যারা একেবারে বাতিল হয়ে গেছেন, তারা কি কখনো শুনছেন? কখনো শোনেন নাই। উল্টো আরও কী করছেন, এই সমস্ত নবী রাসূলদেরকে অপমান অপদস্থ এবং তাদেরকে হত্যা পর্যন্ত করছেন। তো এইখানে যে কথাটা আসছে, কী করছিল তা মানে লুতের সয়ারা, আর যখন আমার ওই মালাকগণ লুতের নিকট উপস্থিত হলো, তখন সে তাদের জন্য চিন্তিত হয়ে পড়ল এবং সেই কারণে অন্তর সংকুচিত হলো আর বলল, আজকের দিনটি একটি কঠিন দিন। সালামুল্লাহ লুত তো বুঝতে পারলেন যে আজকে তো একটা কঠিন, একটা বিশাল একটা আযাবের দিন। আচ্ছা, তারপরে যে আসলো, আর তার কাউম তার কাছে ছুটে এলো এবং তারা পূর্ব হতে কুকার্যসমূহ করে আসছিল। লুত বলল, হে আমার কাউম, তোমাদের ঘরে আমার এই কন্যারা রয়েছে, এরা তোমাদের জন্য অতি উত্তম। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে আমার মেহমানদের সামনে অপমানিত করো না। তোমাদের মধ্যে কিছু সুবুধ লোক কেহ কি নেই? একজনও ছিল না। তারা ঠিকই করলো। তখন আল্লাহ কী করলো, তারা বলল, তুমি তো অবগত আছো যে তোমার এই কন্যাগুলি আমার কোনো প্রয়োজন নেই, আর আমাদের অভিপ্রায় কি তাও তোমার জানা আছে। সে বলল, কি উত্তম হতো যদি তোমাদের উপর আমার কিছু ক্ষমতা চলতো, অতএব আমি কোনো দুর্দশাগ্রস্ত। যাই হোক, তো এইখানে সালামুন আল্লাহ লুতের কাউম, সালামুন আল্লাহ লুতকে তারা কী করলো না, মানতে পারলো না এবং তার কথাও শুনলো না। সালামুন আল্লাহ এই যে নূহ 71 নম্বর সূরা যে আসছে, বললো যে আমি তো এই কাউমরে দিন রাত 24 ঘন্টা প্রকাশ্যে অপ্রকাশ্যে কী করছি, দাওয়াত দিছি, কিন্তু তারা শুনে নাই। আজকে আমি আপনাদেরকে বলি, শুনেন, যারা এই সমাজের মধ্যে যে কাজ চলছে, যে নোংরা এবং ঘৃণিত কাজ চলছে, এই জাতি একেবারে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই জাতির আর অবশিষ্ট কোনো কিছু নেই। তারা আর কথা শুনবে না, দু একটা করে। এরপরে দেখুন, যারা নিজেদেরকে ধার্মিক মনে করে, তারা কোরআনের কোনো একটা আয়াত দিয়ে সেরা। আমি গতকালকে দেখলাম, এই যে বাইতুল মুকাররম যে কুখ্যাত এক খতিব, বাইতুল মুকাররম যে কুখ্যাত এক খতিব, সে কোরআনের একটা আয়াত বলল না। আল্লাহ 24 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে বিধান দিয়ে দিলেন। আল্লাহ বললেন যে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিইনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসিরা। এই কোরআনে
এমন কোনো সমস্যার নেই যার উত্তম সমাধান নেই। প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ দিয়ে দিয়েছেন। আমি বলছি আমি যে ইনাকাবিল হাক, আমি উত্তম সমস্যা নিয়ে আসি, কিন্তু সে আজকে জাতীয় মসজিদের মতন একটা মসজিদে ইমামতি ইমাম নাম দিছে, যদিও নামটাই কুফরি। সে হবে আমাম, সে তো ইমাম হবে না, সে হবে আমাম। ইমাম তো একজন, আল্লাহ যেটা সালামুন আল্লাহ ইব্রাহিমকে করছেন। সে আপনি বক্তব্যটা দেখুন ভালো করে সেরা। কিন্তু এই জাতি এই বক্তব্যটা কী করছে জানেন, বিশেষ ফলাও করছে, বিশেষ ভাইরাল করছে বক্তব্যটা। জাতীয় মসজিদের ইমাম সাহেব দর্শন সম্পর্কে বলছেন, এই কুলাঙ্গার একটা আয়াত বললো না। তো এইখানে আল্লাহ বলছেন কি, যে নিশ্চয় জেনাহুর এবং জেনাকারণী যদি ধরা পড়ে তাদের কী করে 100টি বেত্রাঘাত দাও। তবে সাবধান, তাদেরকে শাস্তি দেওয়ার সময় তোমাদের দিলে জানে কি না হয়, রহম না হয়। আল্লাহ 5 নম্বর সূরা মায়েদার 33 নম্বর আয়াতের মধ্যে যেটা বললেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে ফাসাদ সৃষ্টি করে, কি দিয়ে ফাসাদ সৃষ্টি করে? এই সমস্ত জেনা, বেবিচার, অন্যায়, অত্যাচার, অবিচার দিয়ে ফাসাদ সৃষ্টি করে। তাদেরকে কি করো ধরো এবং তাদের হাত উল্টো দিকে নিয়ে কেটে দাও। এটা তো দুনিয়ার শাস্তি, আখিরাতে আসছে তার চেয়ে কঠিন থেকে কঠিনতম বড় শাস্তি। আজকে দেখুন শিশু দর্শন, আরে কি বাবা, বড় হয় না, শিশু দর্শন, শিশুকে দর্শন করে। কত বড় নির্লজ্জ, বেহায়া এবং নিম্ন শ্রেণীর, নিম্ন প্রাকৃতির জাহান্নামী হলে এই সমস্ত কাজ করতে পারে রে ভাই। একটা কাউমের লোকেরা এই সমস্ত দরবার করতে পারে। আপনার 4 নম্বর সূরা নিসার 15, 16, 17, 18 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর আল্লাহ সমাধান দিছে। নিশ্চয় জানাকারী এবং জানাকারিনী তাদেরকে কি করো, বন্দি করো, যতক্ষণ পর্যন্ত না তাদের মৃত্যু উপস্থিত হয় এবং আল্লাহ এর কোনো একটা ফয়সালা করেন। তাহলে কোরআন ভিত্তিক বিচার একটা হয় নাই। আমি তো বললাম প্রথমে বক্তব্যের যে 5 থেকে 600 ছেলে সারা বাংলাদেশে গত বছরে বলাৎকার হয়েছে, কিন্তু একটা লোককে জনসম্মুখে কোরআনের এই আয়াতের প্রতিষ্ঠা করার মতন কোনো একটা কাজ কোনো একটা সম্প্রদায় করে নাই। তাহলে আজকে দর্শনের বিচার কি কোরআনে নেই? অবশ্যই কোরআনে আছে। এক এক দেশে এক এক ধরনের বিচার, এক এক দেশে এক এক ধরনের কার্যক্রম চালাচ্ছে, কিন্তু কোরআন কেউ মানতে রাজি না, সৃষ্টিকর্তার বিধান কেউ মানতে রাজি না। তো আল্লাহ যে 6 নম্বর সূরার 65 নম্বর আয়াতের মধ্যে বললেন, তোমরা যদি আমার বিধানটা জমিনে প্রতিষ্ঠিত না করো, তাহলে তোমরা কি ভুলে গেছো আমি তোমাদেরকে শাস্তি দিতে পারবো না? আমি তোমাদেরকে দলে দলে বিভক্ত করব এবং তোমাদেরকে আমি কি করব, আমি তোমাদেরকে পেশাবো। তাহলে আজকে তো তাই হচ্ছে, আজকে তো সমাজের মধ্যে এটাই হচ্ছে সম্মানিত ভিউয়ার্স। তো আমরা কোরআন ভিত্তিক এই দর্শনের বিচার জনসম্মুখে চাই। আমাদের এই দাবি এবং এই প্রত্যাশা রেখেই আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সালামুন আলাইকুম, তিবিতুম মুবারাকাতান তয়্যিবা।